নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন যে কেন নিজের মাকে মুণ্ডচ্ছেদ করে হত্যা করেছিলেন পরশুরাম? তিনি কি আজও বেঁচে আছেন? হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে ৮ জন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে তিনি একজন। তাই পরশুরামের কোনো পুজো করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যেই জীবিত আছেন। তবে অন্যান্য অবতারের চেয়ে তিনি অনেকটাই আলাদা। ধর্মহীন পাপিষ্ঠ রাজা যারা অন্যের সম্পদ লুট করছিল এবং রাজধর্ম পালন করেনি, তাদের বিনাশ করাই ছিল ভগবান পরশুরামের আসল উদ্দেশ্য। আজ পরশুরামের এক অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আপনারা কোনো পৌরাণিক কাহিনী যদি শুনতে চান তা কমেন্ট করে অবশ্যই জানান আমাকে। আমি সেই কাহিনী আপনার নাম উল্লেখ করে এখানে আমার চ্যানেলে শেয়ার করব। তাহলে চলুন পরশুরাম ও তার মায়ের সেই অজানা কাহিনী শুরু করি। সবার আগে জেনে নিই ভগবান পরশুরাম নিয়ে বেশ কিছু জানা অজানা তথ্য। পরশুরাম শব্দের আক্ষরিক অর্থ হলো কুঠার হস্তে রাম। পরশুরামের পিতা যমদগ্নি ব্রাহ্মণ ছিলেন এবং মা রেণুকা ছিলেন ক্ষত্রিয়। পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম। জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও ক্ষাত্র তেজ সম্পন্ন ছিলেন পরশুরাম। মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান। সেই বংশেই রামচন্দ্রের জন্ম হয়। কঠোর তপস্যা করে পরশুরাম শিবের কাছ থেকে পরশু লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। পরশুরাম সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কঙ্কন উপকূলকে রক্ষা করেছিলেন। পরশুরাম ক্ষত্রিয়দের ২১ বার ধ্বংস করেছিলেন। কর্ণ মিথ্যে বলে পরশুরামের কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন। পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন যে যুদ্ধের সময় তিনি জ্ঞান ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে এই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন, যা পরবর্তীকালে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন। পরশুরাম রামের লীলা ও মহাভারতের যুদ্ধ উভয়ই দেখেছিলেন, অর্থাৎ ত্রেতা ও দাপর যুগে তিনি বর্তমান ছিলেন। একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন। পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন, আর সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন। এবার পরশুরাম ও তার মায়ের কাহিনী শোনাই। একদিন তার মা রেণুকা জল আনতে গঙ্গা তীরে যান। সেখানে তিনি গন্ধর্বরাজকে তার স্ত্রীর সঙ্গে জলবিহার করতে দেখে বিভোর হয়ে যান। যমদগ্নির যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও ভুলে তিনি যখন ফেরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড রেগে যান এবং তিনি একে একে ৪ ছেলেকে বলেন মায়ের মুণ্ডচ্ছেদ করতে। কনিষ্ঠ পুত্র পরশুরামই সেই কাজটি করেন। তখন যমদগ্নি বাকি ৩ ভাইকে হত্যা করার নির্দেশ দেন। পরশুরাম তাদেরকেও হত্যা করেন। প্রসন্ন যমদগ্নি তাকে বর প্রার্থনা করতে বলেন। পরশুরাম মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেবার আবেদন জানান। যমদগ্নি সেই কথা রাখেন, কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতে আটকে যায়। যমদগ্নি তাকে বলেন কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই এই পাপ মুছতে পারে। নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম। সেখানকার জলের স্পর্শে তার হাত থেকে কুঠারটি পড়ে যায়। কেমন লাগলো আজকের এই কাহিনীটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানাবার সুযোগ করে দেবেন। তাহলে আজকের এই পর্যন্তই।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।